नमस्कार बंधुरा, आज के जे रेसिपिटा तैरी करछि शीतकाले किन्तु सकलेरই खूब प्रिय একটা रेसिपि तैरी करब बेगुन पोड़ा। हाथे माखा बेगुन पोड़ा एकदम सहज रेसिपि। এটা একদমই জানা রেসিপি, যেটা সকলেই জানে। তবে এই শীতকে যখন বেগুন এরকম বড় বড় বেশ কালো তেল চপচপে বেগুনগুলো উঠে যায়, তখন কিন্তু প্রথমেই চলে আসে বেগুন ভাজা আর না হলে বেগুন পোড়া। দেখুন বেগুনটার গায়ে মনে হচ্ছে তেল লাগানো রয়েছে, এতটাই তেল চকচকে একটা বেগুন। বেগুনটাকে মধ্যিখান দিয়ে আমি কেটে নিলাম, একটু পোকা টোকা আছে নাকি তার জন্য দেখে নেওয়ার জন্য। তারপরে বেগুনের গায়ে সামান্য একটু হাতের মধ্যে সরষের তেল নিয়ে ভালো করে বেগুনের গায়ে লাগিয়ে দিচ্ছি। আর বেগুনের গায়ে যে আমি চিটটা লাগিয়ে নিয়েছি তার ভেতরেও একটু ভালো করে তেলটা লাগিয়ে দিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে চারিদিকটা বেগুনটার পুড়ে যায়। এবার গ্যাস ওভেন জ্বালিয়ে দিয়ে একটা জালির মধ্যে বেগুনটাকে দিয়ে এটাকে মিনিট 5-7 সময় ধরে আমি পোড়াতে থাকবো। এখানে দেখুন এই বেগুনটা আমি দিয়ে দিয়েছি। এবার এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ বেগুনটাকে উল্টে দেব। বেগুন পোড়া হতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না, অথচ খেতেও খুব ভালো লাগে আর খুবই সুস্বাস্থ্যকর। এইভাবে যদি তৈরি করেন দেখবেন স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ ভালো। কারণ বেগুন এমনি কিন্তু আমরা যতই আমরা মজা করি বলি বেগুনের কোনো গুণ নেই, কিন্তু বেগুন ভীষণই উপকারী। বেগুনটা ওদিকে পোড়া হতে থাক, আমি তার মধ্যে যে জিনিসগুলো বেগুন পোড়ার মধ্যে দেব সেগুলোকে একটু তৈরি করে নিচ্ছি। প্রথমে একটা এরকম পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে খোসাটা ছাড়িয়ে নেব। আর যে যে জিনিসগুলো নিয়েছি এগুলোকে একটু জল দিয়ে ধুয়ে নেব। জলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ আর ধনেপাতা। এই জিনিসগুলোই কিন্তু বেগুন পোড়ার মূল উপকরণ। ভালো করে একটুখানি সমস্ত উপকরণগুলোকে ধুয়ে নিচ্ছি। এই সবজিগুলোকে ধুয়ে নিয়ে এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব। পেঁয়াজটাকে আমি দেখুন ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, খুব বেশি মিহি করার দরকার নেই, মোটামুটি ছোট ছোট করে কেটে নিলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো, টমেটোটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর এইভাবে কিন্তু বেগুন পোড়া করার সময় রসুন দেবেন না। আমি যেহেতু কাঁচা মাখবো সেই জন্য রসুনটা বাদ দিয়েই করবেন। যেভাবে একদম নর্মাল বাঙালিদের ঘরে ঘরোয়া বেগুন পোড়া তৈরি হয় ঠিক সেইভাবেই করছি। ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলোকেও ছোট ছোট মিহি করে কেটে নেব। ধনেপাতাও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, একটু কুচিয়ে নেওয়ার মতো ধনেপাতাগুলোকে কেটে নেব। খুব মিহি করার কিন্তু প্রয়োজন নেই। মাদের দেখতাম হাত দিয়েই কিন্তু ছিঁড়ে ছিঁড়ে বেগুন পোড়ার মধ্যে দিয়ে দিত, সেরকমভাবেই বড় বড় টুকরো করে কেটে নিলাম। এদিকে দেখুন বেগুন পোড়াটা প্রায় অনেকটাই হয়ে গেছে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে আরও 2-1 আমি এদিক ওদিক করে বেগুনটাকে পুড়িয়ে নেব। আর বেগুন পোড়াতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না। দেখুন এবার এই বোটার দিকটাকে একটু সময় ধরে পুড়িয়ে নিচ্ছি, কারণ ওই দিকটা একটু যেহেতু শক্ত থাকে। বেগুন পোড়াটা হয়ে যাওয়ার পর আমি একটা কাঁচা লঙ্কাকে চুরির মাথায় গেঁথে নিয়ে কাঁচা লঙ্কাটাকেও একটু সামান্য পুড়িয়ে নিলাম। এটা থেকে হবে কাঁচা লঙ্কা পোড়ার স্বাদটাও কিন্তু খুব ভালো লাগে। এবার এই বেগুন পোড়াটাকে একটু জলের মধ্যে দিয়ে ঠান্ডা করে নেব, তাহলে কি বেগুনের খোসাটা ছাড়াতে সুবিধা হবে। তবে একটা জিনিস কি জানেন তো, বেগুন যেহেতু খোসা সমেতই খাওয়া হয়, বেগুন পোড়ার যে অংশটা আমি সবটা ফেলি না, কারণ আমার এই পোড়া জায়গাটা খেতে বেশ ভালো লাগে, কারণ খুব ফ্লেভারফুল। আর পুরোটাই যদি ছাড়িয়ে ফেলি তাহলে কিন্তু বেগুন পোড়ার ফ্লেভারটা অনেকটাই চলে যায়। এই কারণে আমি একটু খোসা রেখে কিন্তু বেগুনের খোসার পোড়া অংশগুলোকে ছাড়াই। বেগুনটাকে ভালো করে আমি পুড়িয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়ে আমি নিয়ে রেখে দিলাম একটা প্লেটের মধ্যে। এবার এই বেগুনটাকে আমি হাত দিয়ে একটুখানি ম্যাশ করে নেব। এবার আমি সবজিগুলো যেগুলো কেটে রেখেছি সেগুলো এক এক করে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি কোচানো কাঁচা পেঁয়াজ, এর সাথে দেব টমেটো কোচানো, ধনেপাতা কোচানো, কাঁচা লঙ্কা কোচানো, সব এক এক করে দিয়ে দিলাম। আর এই কাঁচা লঙ্কা পোড়ানোটা নিয়েছি, আর এর সাথে আরও একটা এমনি কাঁচা লঙ্কা মানে গোটা কাঁচা লঙ্কা নিলাম। একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে লঙ্কাটাকে একটু লবণের মধ্যে ভালো করে ম্যাশ করে নেব। তাহলে কি হবে, ঝালটা বেশ সুন্দরভাবে বেরিয়ে আসবে।
এবার এই সমস্ত উপকরণগুলোকে একসাথে মেখে নেব। আর এর সাথে মূল উপকরণ আরও একটা জিনিস, সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল। 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল অ্যাড করলাম। এবার ভালো করে এই সমস্ত কিছুকে একসাথে একটু হাত দিয়ে চটকে চটকে মেখে নেব, যাতে পেঁয়াজ টমেটোগুলো একটু নরম নরম হয়ে যায়। আর একটা জিনিস, এরকমভাবে বেগুন পোড়া করার সময় আমি বা আমার মা কেউই দিত না। আমি এক কাকিমার কাছ থেকে শিখেছি সামান্য 2-1 দানা চিনি। অল্প একটু চিনি দিলে কিন্তু সত্যিই স্বাদ বাড়ে। আপনারা একটু দিয়ে দেখবেন। দেখুন বেগুন পোড়াটা ভালো করে মাখা হয়ে গেছে। ওপর থেকে আরও একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। এবার গরম গরম ভাত বা রুটির সাথে তৈরি হয়ে যান নিয়ে বসে খাওয়ার জন্য। আজকে যেহেতু আমি এমন সময় তৈরি করেছি, দুপুরবেলা লাঞ্চের সময়, তার জন্য ভাতের সাথেই আমি সার্ভ করেছি। আর এটা যদি থাকে রাত্রিরে রুটি দিয়েও কিন্তু বেশ ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর আপনারাও বেগুন পোড়া কীভাবে তৈরি করেন, নর্মাল যে বেগুন পোড়া বা আমার মতনই তৈরি করেন কিনা সেটাও একটু কমেন্টস বক্সে জানাবেন। ফেসবুক বন্ধুরা অবশ্যই আমার পেজটাকে ফলো করতে ভুলবেন না।